ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক। আর ডাইরেক্ট নাস্তিক। সেকুলারিজমের অর্থ জানো? বিয়াকু রাজনীতি করো। সেকুলারিজমের অর্থই তো জানো না। সেকুলারিজম হলো ধর্মহীনতা। তবে বলতে পারো হুজুর নিরপেক্ষ হলে হিন্দুদের বিচার কিভাবে করবেন আপনি যদি পক্ষেই থাকেন? জোরে বলো না, আস্তে একটু জোরে কও না। আল্লাহ বড় অর্থ কি? আল্লাহ বড়, আস্তে বড় কইলে হয় বেটা, বড় যে জোরে কও আল্লাহ বড়। রেডি? নারায়ে তাকবীর। দুই হাত তোলো নাই কিন্তু। আরে আমি দে নারায়ে তাকবীর। পুরো হয় না, দুই হাত তুলি আরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবি না। যে জমানায় তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে আংশিক দিন, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। যে জমানায় একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত, দাবি করে আমি মারফাতের লোক, আমি তাসাউফের লোক, ইলমে বাতিনের লোক, আসলে এটা শয়তানের লোক। কথা ঠিক না? একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেমন ইমাম মানা, মাযহাব মানা, এগুলি খুবই জরুরি, কিন্তু কিছু কিছু মানুষ মনে করেন ইমাম মানা, মাযহাব মানা কি শিরক বিদআত। কি আজীব পাগল! যেই জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আস্তে কয় সুবহানাল্লাহ। খুশি হন নাই? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনা তরজমা কি, অর্থ কি? ইউযহিবনার অর্থটা কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কাপড়ের মধ্যে কোনোদিন ময়লা লাগেই নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই।
এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোন না বাজে ভাই, একটু খেয়াল রাখি আল্লাহর রাস্তে। যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, নাকি প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে গোটা প্রতিষ্ঠানের মানুষ তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করা শুরু করছে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقته قال ما أجلسكم قال جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال والله ما أجلس ذلك قال رسول الله قال ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلف بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهي كل ملائكة رواه مسلم মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম হালকা নিকট থেকে রওনা করছেন। হালকা বুঝেন, এই যে বসছেন না একত্রিত হইয়া, এই মাজলিসটাকে আরবিতে বলা হয় হালকা। এরকম এক হালকার নিকট থেকে রওনা করলেন। সেই হালকাটা ছিল সাহাবাদের, সবচেয়ে দামি ব্যক্তিদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার সাহাবারা এখানে বসছো কেন? সাহাবারা জবাব দেন নাজকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস কসম করে আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে পড়ছো। সাহাবারা কসম করেন আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে পড়ছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কে গর্ব করে? কে গর্ব করে? কাদের মাঝে? কাদেরকে নিয়ে? এই জাকিরদেরকে। এরা অনেক দামি, অনেক দামি। জাকিরিনদের অবস্থা কেমন? লাইয়া বাসানুল্লাহ কুয়ামানিল ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদি শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর, চেহারার মধ্যে কি থাকবে? ওরে আল্লাহ, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, এত ফোকাস, এত আলো। জাবারজাত জামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনে অধিষ্ঠ থাকবেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা। বললেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাদের প্রশংসা করছি তারা কি নবী বা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। এক গ্রাম্য ব্যক্তি বলছে, বাহ বাহ, আমি তো ভাবতেছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, হতো নবীও না শহীদও না, কারা? এবার নবী আলাইহিস সালাতু প্রশংসা তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। এই মাজলিসের সাথে হাদিসের মিল আছে কি নাই? আমি সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা,
ইমান কি জিনিস? ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস। জোরে বলেন। তিন জিনিসের সামান্য ইমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বলেন কি ভাই? অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেন তিনটা রোকন ভিত্তি, একটা নাই ইমান শেষ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা রোকন, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার। রোকন ভিত্তি, মুখে স্বীকার, এইটা অন্তরে বিশ্বাস ভিত্তি, আর কাজে পরিণত করা এটা হলো শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। শর্ত না থাকলেও হুকুম পাওয়া যায় না। যেরকম বুঝলাম, আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেওয়া হবে, তার টাকা পাওয়া এবং না পাওয়া কিসের শর্তে? যে আসবে, যদি না আসেন তার শর্ত না থাকলে হুকুমও পাওয়া যায় না। তাহলে আমল না থাকলে ইমানও থাকে না। কথাটা বুঝাতে পারছি? আর একটা মাসালা শিক্ষা দেই, এরপরে সামনে বয়ান করব। যদি সন্তান বাবার কথা অমান্য করে, না মানে, সন্তান বেয়াদব হয়। যদি বাবার কথা সন্তান না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, আমার বাবাই না, বলেন তো, আস্তে কথা বলেন না কেন? অবৈধ হয়, জারজ হয়। কথা না মানলে, এই কথা মুখস্থ রাখতে হবে, নাহলে বয়ান বুঝবেন না। আমার সাথে বলেন, কথা না মানলে, যদি অস্বীকার করে, অবৈধ হয়। নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে, পর্দা না করলে, মদ পান করলে, সুদ খাইলে, ঘুষ গ্রহণ করলে, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, খবরদার অস্বীকার করলেন। অনুরোধ, নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোকায় রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় সুদ ঘুষ গ্রহণ করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় বেবিচারের মধ্যে লিপ্ত হইতেই পারি। কিন্তু খবরদার মদকে হালাল মনে করিও না, সুদকে হালাল মনে করিও না, বেবিচারকে জায়েজ মনে করিও না, নামাজকে অস্বীকার করিও না। আমি কথাটা বুঝাতে পারছি? আমার বাবারা বুঝতেন সবাই, এই স্কুলের ছাত্ররা বুঝতে সবাই? অস্বীকার করিও না, অস্বীকার কিন্তু মারাত্মক। আমি তোমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে আজকে বুঝাবো বয়ান। এটা কয় টাকার নোট? আচ্ছা বলেন তো, 100 টাকার নোটে 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই। টাকা 2 নম্বর না 1 নম্বর? কয় জায়গায় মিল নেই? দেখছেন অবস্থাটা? 99 জায়গায় মিল, এক জায়গায় 2 নম্বর না 1 নম্বর? 2 নম্বর, 1 নম্বর। এক জায়গায় মিল না থাকলে 2 নম্বর। টাকার 100 জায়গায় মিল থাকতে হবে, তাহলে। আচ্ছা বলেন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? আসতে কয় ঘটনা কি? কাদিয়ানীরা আল্লাহকে মানে না, দেখি তো। আল্লাহকে মানে না, কোরআন মানে না, আমার নবীকে মানে না। নবীকে মানে কি মানে না? খুব ভালো মতো মাসালা বুঝলে হাজারো মাসালা হল হয়ে যাবে, হাজারো মাসালা, হাজারো সমস্যা সমাধান দিয়ে দেবে, কোটি সমস্যার সমাধান হয়ে যাবে। কাদিয়ানীরা আল্লাহকে মানে, কোরআন মানে, আমার নবীকেও মানে। মানে না তা না, নবীকে স্বীকার করি নবী, কিন্তু নবীর একটা সিফাত, একটা গুণ মানে না। সেই গুণটা কি? আমার নবী নবীও শেষ নবীও। আমার নবী নবীও, নবী মুসা নবী কিন্তু শেষ না, নবী ইব্রাহিম নবী কিন্তু, নবী নূহ নবী কিন্তু, নবী ঈসা নবী কিন্তু, আমার নবী নবীও। যদি কেউ আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, এক জায়গায় মিল নাই। টাকা অরিজিনাল না 2 নম্বর? ঠিক এক জায়গায় ইমানের মিল নাই। ইমান 2 নম্বর না 1 নম্বর?
ইমানের কোন জায়গায় বেমিল থাকতে পারবে না। এই প্রথম মাসালা শোনো, আমলের মধ্যে গ্যাঞ্জাম থাকুক ফাসেক, ইমানের মধ্যে খবরদার গ্যাঞ্জাম থাকতে পারবে না। কেউ আল্লাহকে মানছে, কোরআন মানছে, নবীকে মানছে, কিন্তু নবীর একটা গুণ মানে নাই, বেঈমান হয়ে গেছে। বুঝাতে পারিনি, আরো সহজে বুঝাই, বুঝবেন তো না বুঝি। কোরআন কার কিতাব? এই বাচ্চাটা সামনে বসছে কেন? বিয়াকুব বাচ্চা, বসো। কোরআন কার কিতাব? সব 30 পারা না কয় আয়াত পড়া? সব আয়াত না কিছু আয়াত? এক মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কপালে দাঁত পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, পর্দা করে, সব ঠিক, কিন্তু বলে কোরআনের একটা আয়াত আমার কাছে ভালো লাগে না। কয়টা আয়াত? ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি করছে? তো নামাজ পড়ে ভাই, সে তো রোজা রাখে, পর্দা করে, কপালের দাগ বিশাল, শুধু ছোট্ট একটা আয়াত সে বলে আমার মেয়ে পছন্দ করে না, আমার স্ত্রী পছন্দ করে না, আমার সমাজ পছন্দ করে না, আমার দল এই আয়াতটাকে পছন্দ করে না, আমার নেতা আয়াতটাকে ভালোবাসে না। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে দি মিয়া, বিশাল বিশাল দাড়ি দি, একেবারে বুক পর্যন্ত, পেট পর্যন্ত দাড়ি, কখনো দি বিশাল দাঁত, লম্বা লম্বা জামা, 22 হাত পাগড়ি, চোখে সুরমা, পীর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, সব ঠিক, খালি একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয়। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখুন তো আল্লাহ কালামে পাকের মধ্যে পাবেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়ার মানুষ শোন, দেখেন বয়ান তো জীবনভর শুনেন, আজকে স্ট্রাকচার শিখায়, একটু ভিত্তিগুলো বলি, রাতে চিন্তা করুন। বয়ান তো জীবনভর শুনছিলেন, আমাদের গলত কোন জায়গায়? আল্লাহ বলেন গে গোটা দুনিয়া মানুষ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমি সৃষ্টি করছি, চন্দ্র আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি, মাওলা, সব আমার, সব সব কার? আল্লাহ বলেন সব যেহেতু আমার, আইনও চলবে আমার। কে বলছে? তো বলছো না তো মৌলবী, মৌলবী না, আইন চলবে জনগণের, আইন চলবে কার? আপনি বলছেন না ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যুবকরা, ছাত্ররা কি অবস্থা বুঝো? তওবা করো, রাগ করিও না, রাগের জমি তো ফসল হয় না। চরমনে রাগটা করিয়া লাভটা কি বেটা? তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তোমার কবরে তোমার নেতাও যাবে না, আমার কবরে আমার পীরও যাবে। নিজের চিন্তা করিয়া মর বেটা, নিজের চিন্তা করো, তারপর মারা যাও। মরিয়া গেলে নেতারা তোমাদের কাছেও আসবে না, রাগ করিও না। আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের আপনজন, আমরা তোমাদের থেকে স্বার্থ হাসিল করি না। আর ওই যারা তোমাদেরকে মহব্বত করো, তোমাদের থেকে স্বার্থ হাসিল করে। আমরা স্বার্থের জন্য আসি না, স্বার্থের জন্য আসি না। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আর তুমি বলছো আমি নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আল্লাহ ইসলামের পক্ষে আর তুমি নিরপেক্ষ। ঈমান ঠিক আছে নাকি? বিয়া করতে থাকো। তোমার বাবার কাছে, তোমার বাবার সম্পর্কে একজন প্রশ্ন করছে, আব্দুল্লাহ বলো তো ইনি কে? প্রশ্ন করছে এক ব্যক্তি, তোমার বাবা সম্পর্কে প্রশ্ন করছে, ইনি কে? তুমি বলো আমি তো নিরপেক্ষ, আমি তো বলবো না যে আমার বাবা। আমার বাবা বললে তো আমি পক্ষ হয়ে যাই। হ্যাঁ আমি নিরপেক্ষ। 2 নাম্বার সন্তান না 1 নাম্বার সন্তান? ইয়াকুব কোথাকার? আমি আমার মায়ের পক্ষে, আমি আমার বাবার পক্ষে, আমি আমার জমির পক্ষে। হিন্দু হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে, ইহুদি ইহুদি ধর্মের পক্ষে, মুসলমান মুসলমান ধর্মের পক্ষে। কোন ধার্মিক নিরপেক্ষ না, কোন ধার্মিক নিরপেক্ষ না, কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না।
কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক আর ডাইরেক্ট নাস্তিক। সেকুলারিজমের অর্থ জানো বিয়াকু? রাজনীতি করো। সেকুলারিজমের অর্থই তো জানো না। সেকুলারিজম হলো ধর্মহীনতা। সেকুলারিজমের আবিষ্কারই হয়েছে ধর্মের বিপরীতে। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই। জানি না নিরপেক্ষ। তবে বলতে পারো হুজুর নিরপেক্ষ হলে হিন্দুদের বিচার কিভাবে করবেন আপনি যদি পক্ষেই থাকেন? যদি আপনি মুসলমান হন আর নিরপেক্ষ না হন হিন্দুদের বিচার করবেন কিভাবে? মানে ধর্মের ব্যাপারে পক্ষে, কিন্তু সালিশ বিচারের ব্যাপারে সবার জন্য আদেল ইনসাফ, সেখানে নিরপেক্ষ হবে। যে দোষী তার বিরুদ্ধে রায়, কি কথা ঠিক না? আর যে দোষী না তার পক্ষে রায়। এর নাম ইনসাফ। যেরকম ধরেন ইসলাম কি বলে, যদি একটা হিন্দু মেয়েকে কেউ জেনা করে কোনো মুসলমানের সন্তান বিচার নাই? ওই মুসলমান সন্তান মুসলমান মেয়েকে ধর্ষণ করলেও যেই বিচার হিন্দু মেয়ে বিচার করলে, বিচার করলে খ্রিস্টান মেয়েদেরকে দেখছো সমান বিচারের পরে সবাই সমান। বোকারাম তুমি তো বুঝোই না কিছু। আচ্ছা বলে তো একজন ব্যক্তি মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, যদি ওই চোরটা হিন্দুর ঘরে চুরি করে ভিন্ন না সমান? বুঝাতে পারছি না। বিচারের ব্যাপারে সবাই সমান, কিন্তু ধর্মের ব্যাপারে সবাই প্রত্যেকটা ধর্মের পক্ষে। কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ, এখন দেখুন তো গোপালগঞ্জের মানুষ কয়জন মুসলমান আছে, কয়জন আল্লাহ ভালো জানে। রাগ করিয়েন না, রাগের কিছু নেই, রাগের কিছু। আচ্ছা বলো তো, আমি তোমার কাছে বলি তুমি ইসলাম পছন্দ করো কি করো না, তুমি কি বলবা? যদি বলো করি না, কথা বলে না। যদি তোমাকে প্রশ্ন করে তুমি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করো কি করো না, যদি বলো করি না, আল্লাহ রে আহারে। যদি তোমাকে প্রশ্ন করে তুমি আমার নবী কি নেতা মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, আহারে। কি স্লোগান? আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। কপাল পোড়ার মুখ দিয়ে জীবনে বের হয় নাই। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। এটা সরমনে হুজুরের স্লোগান না, এটা প্রত্যেকটা মুমিনের স্লোগান, প্রত্যেকটা মুসলমানের স্লোগান। তোমার দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি কোনদিন হয়েছে? বলেন তো, আওয়ামী লীগের কোন মিছিলে আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে? বিএনপির কোন মিছিলে আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে? কারণটা কি? আল্লাহু আকবারের ধ্বনি কোন হিন্দুদের ধ্বনি না, খ্রিস্টানের ধ্বনি না। আল্লাহু আকবারের ধ্বনি কোন মুনাফিকের স্লোগান না, কোন বেঈমানের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান কাদের? জোরে বলেন কাদের? মুসলমানদের জন্য। দেখো না জানে শুরু আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, 4 বার। শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজা রে, কি মজা। নামাজের দ্বারাও কি বলি একটু জোরে বলো না, আস্তে একটু জোরে কও না। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়, আস্তে বড় কইলে হয় বেটা, বড় যে জোরে কও আল্লাহ। নামাজের দ্বারাও কি বলিয়া? রুকুতে যাও, সিজদায় যাও, সিজদা থেকে ওঠো, আল্লাহু আকবার, আস্তে কর আল্লাহু আকবার। আমি একটু আল্লাহু আকবার বলবো, তোমরা জোরে আওয়াজ দেবা। কারণ কি? জিকির আওয়াজ শয়তান শুনতে পারে না। বিশ্বাস হয় না? শয়তান কয় ধরনের? 2 ধরনের।
আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় ধরনের? মানুষ শয়তান, এই এক ধরনের শয়তানও আল্লাহু আকবার ধরে শুনতে পারে না। এক দলের কোন এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া স্লোগান দিছিল, পরবর্তীতে ওই দল বসে স্লোগান আমাদের না, মনে নাই আপনাদের? এই স্লোগান তুমি সত্যই বলছো, এই স্লোগান কোন বেঈমানের স্লোগান না, কোন মুনাফিকের স্লোগান না, কোন কাফেরের স্লোগান আল্লাহু আকবার না। এই স্লোগান কাদের স্লোগান? জোরে বলেন কাদের? নারায়ে তাকবীর। এই কয়জন মানুষের যদি স্লোগানটা, এই কয়জন মানুষের স্লোগান দিলে তিনি 10 কিলোমিটার দূরে যাওয়ার পর, যখন দল জিতে যুবকরা তখন হো করে ওঠা মনে হয় যে 10 কিলোমিটার দূরে শব্দ গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিতে তোমাদের এত কষ্ট হয় কেন? দেও তো নাই, অভ্যাস তো নাই। জয় বাংলা পেয়ে স্লোগান মারছো, আল্লাহু আকবার করে স্লোগান তো দিতে পারো নাই। কাজা কাফারা আদায় করো, এতদিন জয় বাংলা মারছো, এবার আল্লাহু আকবার মারো। এই গোপালগঞ্জের মানুষ মিথ্যা বললাম না সত্য বললাম? এতদিন জয় বাংলা, এবার কি? এবার সবাই মজিব সেনা, এবার সবাই নবীর সেনা। রেডি? নারায়ে তাকবীর। 2 হাত তোলো নাই কিন্তু, আরে আমি দে। নারায়ে তাকবীর। পুরো হয় না, 2 হাত তুলি আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কুরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেমন মজা লাগে কিনা? এই তুই কি দেও না না তা পাও বাবু, যতক্ষণ স্লোগান দেবো ততক্ষণ সব লিখতেই থাকবে। শয়তান ভাববে ও আজকে শয়তানের কলিজার মধ্যে এমন আঘাত লাগছে, ও জ্বলিয়া পুড়িয়া সারকার হয়ে গেছে, ধরি শুনতে পারে না, তো শুনতেই পারে না। কোন শয়তান? 2টা। কোনটা কোনটা বলেন তো? জিন শয়তান। তুমি কি জানো আল্লাহু আকবার পাওয়ার কেমন, কত শক্তিশালী? আল্লাহু আকবার কত পাওয়ার ওয়ালা। রাজা গৌরব গোবিন্দ সমস্ত নৌকা বন্ধ করিয়া দিয়েছে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে ঢুকতে দেবে না, সমস্ত নৌকা বন্ধ। আপনারা জানেন সিলেটের চারপাশে নদী, কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, সিলেটের চারপাশে নদী, সমস্ত খেয়া বন্ধ, কোনো খেয়া থাকবে না নদীর মধ্যে। মুসলমান সৈন্য আসতে আছে, খেয়া সম্পূর্ণ রাজা গৌরব গোবিন্দ বন্ধ করিয়া দিছে। এখন মুসলমানদের পাড়ি দেওয়ার কোন নৌকা নাই। মুসলমান তো নৌকার ভরসায় থাকে না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যায় নামাজ বিছায়া দিয়েছে, যায় নামাজ নৌকা হয়ে গেছে, ভেলা হয়ে গেছে, ভেলা হয়ে গেছে। আল্লাহ আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিআহাদিস সালাইলি। এইটার তরজমাই তবিক বদন দস্তু দস্তায় দরিয়া বিনে হিসোরে हमने বাহরে জুলমাত মে দৌড়া দেয়া ঘোরা हमने। আমরা তো ওই জাতি, শুধু মরুভূমির মধ্যে সমান্তরাল জমিনের মধ্যে আমাদের ঘোড়া চলে না, আমাদের ঘোড়া তো উত্তল তরঙ্গ সাগরের মধ্যে পাড়ি দিয়া ভালো। আমরা সেই জাতি। আলাম তারা আন্নাল্লাহ যাল্লালা বাহরাহু ওয়া আনজালা বিল কুফফারি বিআহাদিস সালাইল। আমরা সেই মুসলমান। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সারিয়া দেন যায় নামাজ হয়ে গেছে, ভেলা পারি দাও। ঢাল নাই, তলোয়ার নাই, দরকার নাই, কোনো ঢালের দরকার নাই, তলোয়ারের দরকার নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির জবানের মধ্যে বড় বোমা ছিল, বড় বোমা, অ্যাটম বোমা। বলেন তো সেই বোমাটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন তো সেই বোমাটা কি?
শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যখনই বোমা নিক্ষেপ করে আল্লাহু আকবার, আমার মাওলা সবচেয়ে বড়, সব দিক থেকে বড়, ওরে রাজা গৌরব গবে তোর তক্ত তাউজ ভাঙ্গার দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড়। যখন ইঙ্গিত করে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, অমনি সমস্ত রাজা গৌরব গবের তক্ত তাউজ ঝালঝালা পয়দা হয়ে গেছে, ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। মাশাআল্লাহ। কিন্তু তোমার আমার তো সেই ঈমান নেই। এক ওস্তাদ ছাত্রকে বলতেছে যে বিসমিল্লাহ বলিয়া নদী পারা যাওয়া যায়, বিসমিল্লাহ বলিয়া নদী পার হওয়া যায়। ছাত্র চিন্তা করছে ভালো জিনিস, উপরে বাড়ি প্রতিদিন খেয়ার জন্য অপেক্ষা করি, বিসমিল্লাহ বলিয়া নদী পাড়ি দেওয়া যায়, খুব ভালো কথা। ছাত্র ক্লাস থেকে বাইর হইয়া নদী পাড়ে গিয়ে বিসমিল্লাহ রহমান পড়িয়া সোজা হাঁটা ধরছে, নদীর পানি শক্ত হয়ে গেছে, পাড়ি দিয়া চলিয়া গেছে। ছাত্র প্রতিদিন একই কাজ করে, ঝামেলা মুক্ত। একদিন ছাত্র ওস্তাদকে দাওয়াত, ওস্তাদ জি আমার বাড়ি দাওয়াত, আমার বাড়ি দাওয়াত। ছাত্র আলহামদুলিল্লাহ পাক শাক করিয়া সবকিছু জোগাড় করছে, ওস্তাদ আসে না। ঘটনা কি, ওস্তাদ আসে না কেন? ওস্তাদ আসে না কেন? ওদিকে ওস্তাদের মেজাজ খারাপ, তুই বিয়া খুব দাওয়াত দিছে, তুই জানোস না খেয়াল রাখতে হবে, তুই খেয়াল রাখোস নাই কেন? ছাত্র অপেক্ষা আছে, ওস্তাদ আসে না কেন? আর ওস্তাদের মেজাজ খারাপ আছে, খেয়াল রাখোস না কেন? ছাত্র আসছে নদীর পরে, আইসা থেকে ওস্তাদ দাঁড়ায় রয়েছে। ওস্তাদ ছাত্রকে দেখি মেজাজ বিয়া খুব কোথাকার, দাওয়াত দিছো খেয়াল রাখবি না। এখন ছাত্র তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া নদী পাড়ি দিয়ে আসছে, বলছে হুজুর আপনি যেদিন থেকে বলছে যে বিসমিল্লাহ পড়িয়া নদী পাড়ি দেওয়া যায়, তারপরে থেকে তুমি খেয়াল করি না, আমি তো এই কারবারই করি। আসেন আপনি আমার সাথে আসেন। এখন ছাত্র উস্তাদের হাত ধরিয়ে নদীর মধ্যে নামা ধরছে, আর উস্তাদ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহ। আর ছাত্র কয়বার বলছে? আর ওস্তাদে বিসমিল্লাহ মুখ দিয়ে স্যার, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এখন ছাত্র বলছে হুজুর কাপুর কাঁচা নিয়ে বিসমিল্লাহ নদী পাড়ি দেওয়া যায় না। ইয়াকিনের মধ্যে ত্রুটি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধরত অবস্থায় ছিলেন, কিন্তু কোন অবস্থাতেই খ্রিস্টানরা পারে না। এক খ্রিস্টান আসছে, এ খালিদ বিন ওলীদ তোমাদেরকে বাঁচায় কে? বলে আল্লাহ। বলে মারে কে? বলে আল্লাহ। বলে বিষ খাও তো। মারে কে? আল্লাহ। বাঁচায় খাও তো বিষ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডক ডক করে বিষ গিলিয়া ফেলাইছে। কিছু হয় নাই, কিছু না, কিচ্ছু না। আপনি আবার বিষ খাইতে যান না। এটা যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই ইয়াকিন আল্লাহ পাক যাকে দান করেন, এটা আল্লাহ প্রদত্ত, এইটা কেউ অর্জন করতে পারে না। ইয়াকিন তিন ধরনের, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। এই হক্কুল ইয়াকিন নবী, রাসূল, শুহাদা, সাদিকিনদের কাজ। এইটা ইচ্ছা করলে কেউ অর্জন করতে পারে না। এটা আপনি যত সাধনা করেন এটা আপনি অর্জন করতে পারবেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইছে, জিবরিল আসে সাহায্য করার জন্য, তুই কি ভাগ এখান থেকে। আল্লাহ দেখে না। এই ইয়াকিন এমনি এমনি অর্জন করা যায় না। এটা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহ যাকে দেয়, যাকে দেয়, ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি এত বড় মারাত্মক, আপনারা জানেন না। যখন আমেরিকা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, আমেরিকার সৈন্যরা তাদের লিডারদের কাছে নালিশ দিছে যে ওরা একটা আওয়াজ করে আল্লাহু আকবার, ওই আওয়াজ শোনার সাথে সাথে কলিজার মধ্যে থর কম্পোজিস্ট হয়ে যায়। এ আমার মুসলমান বাবারা, তোমাকে আমাকে আল্লাহু আকবারের ধ্বনির থেকে মাহরুম করার জন্য কত পদ্ধতি। এটা সাম্প্রদায়িক স্লোগান, এটা আমাদের স্লোগান না, ওইটা আমাদের স্লোগান না। অথচ প্রতি নামাজের আগে আযানের মধ্যে 4 বার, নামাজের দাঁড়ায় আল্লাহু আকবার। আজকে কি আমার স্লোগান হবে আল্লাহু আকবার, জোরে বলো। এইটা কলিজার মধ্যে বসাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা।
হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন উদখুলু ফিস সিলমি পরিপূর্ণ। এই বোতলের মধ্যে পুরো পানি দেয়া আছে, কিন্তু এক ফোঁটা পানির জায়গা খালি আছে। কয় ফোঁটা? পূর্ণ ভর্তি নাকি কিছু খালি আছে? যখন এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকবে না তখন পূর্ণ ভর্তি। এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থাকলেও বোতল কিন্তু খালি আছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানিটা কি? হে ভাই তোমার নাম কি? করে নাম সেন্টু। নাম কি? দ্বিতীয় প্রশ্ন, তুমি মুসলমান না হিন্দু? তোমার নাম কি কেন্টু? তোমার দ্বিতীয় প্রশ্ন, মুসলমান না হিন্দু? তোমার নাম কি আব্দুল্লাহ? লোকটা কে? আব্দুর রহমান? লতা? বলেন পাতা? পিতা? তোমার নামের মধ্যে ইসলাম নাই, তোমার মাথার মধ্যে ইসলাম নাই, তোমার চেহারার মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, তোমার আদর্শের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যে ইসলাম নাই। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, মাথার মধ্যে থাকা যায়, চেহারার মধ্যে থাকা চাই, শরীরের মধ্যে থাকা চাই, কামার মধ্যে, খরচের মধ্যে, সূরাতে, সিরাতে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, সংসারের মধ্যে, স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমার দলের মধ্যে, নেতার মধ্যে ইসলাম থাকা চাই। আল্লাহ বলেন আয়াতে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না, মুসলমান না হইয়া কেউ মওয়াতের বিছানায় শুইবি না। আমার ছাত্র বাবারা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মরিস না। বাবারা, আগে বলছি তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো শত্রুতা নাই। এ যুবক, হে ছাত্র, হে মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবা, যদি মুসলমান না হইয়া মৃত্যু পড়িয়া যাও, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারা, এই নাফরমানকে আমি মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইতে নিষেধ করছিলাম, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুইয়া পড়ছে। ও কোন জাহান্নাম কামাই করছে? জাহান্নামটা দেখাইয়া দে। নাফরমান, বদমাশ, বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মসজিদে, এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম। আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলঝিল হয়ে আমার বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। কাউ সামনে যখন বাঘ পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না, কাউ সামনে যদি বিষাক্ত সাপ পড়িয়া যায় মানুষের হুঁশ থাকে না। যখন দেখবে জাহান্নামের আগুন, ঠিকানা জাহান্নাম, আজরাইলের বিকট সূরা, নাফরমানের রুবার বাইন হইতে চাইবে না, বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, পরীক্ষা দিলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাও, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আমি মনে মনে কত কত স্বপ্ন দেখতাম, আমি বিসিএস ক্যাডার হবো, আমি ডিসি হবো, এসপি হবো, সচিব হবো, ঢাকায় বাড়ি করবো, গাড়ি করবো, বিদেশে থাকবো, আমার কত সম্মান, কত ইজ্জত হবে। কিন্তু ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, কোনোদিন কল্পনা করতে পারি নাই। এই আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এই গত পরশু আমার কাছে
বাপের ছেলে, ছেলের বাবা সে বলে হুজুর আমার ছেলেটা 9-এ পড়ে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। পরশুর খবর। আমার 9-এর ছাত্র বলে তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আমার 7-এর ছাত্র বলে তুমি কি দেখো না 6-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না, হে বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা হে নানা তুমি এখনো আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই এখনো দিন কবুল করবা না, অথচ এইমাত্র তোমার ভাইকে ছোট ভাইকে দাফন করিয়ে আসছো। হে বন্ধু এখন ইসলাম অনুযায়ী চলবো না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে ত্যাগ করিয়া তুমি চলে আসছো। বাবা কেন খেয়াল করো না আজকে দুনিয়ার পরীক্ষা একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাস করে আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হামলে জজ করে হামলে হাইকোর্টে হামলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা মৌতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়াই যায়, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তওবা না করাইয়া কাউকে ডাক দিও না। আল্লাহ যুবক বাবারা কেন খেয়াল করো না? আমার পর্দারা মা বোনেরা, আল্লাহ না করুক তুমি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে ঘরে নক করো, অমনি বলবে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে বান। আর ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়ে নক করো, বলবে কে? অমনি তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, দরজা খোল, বাতি জ্বালা, খাদ্যের ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো। কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবর মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজনিমের মধ্যে ধরো গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ কবর করিয়া না। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে আমার দুশ্মন আছে, আমার শত্রু আছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সময় এক পাজারে কাটি আর এক পাজারে লাগাইয়া ফলাইবে। ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি হুফরাতুন মিন হুফরাইন না, গোটা কবরটা আগুনে ভরিয়ে দেয়। এ সাপ জড়াইয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা নাফাকা ফিল আরদি মান বাতাত কবরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোন প্রান্ত থেকে একটু ফুঁক মারতো, সাপের বিষে দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া সরকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারত না। তখন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন গরিবদের তুলনায় বড়লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড়লোকদের শাস্তি শুরু হয়ে যাবে, দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি ছিল, আমার বিছানা এত দামি ছিল, আমার দস্তারখানে এত ডিজাইনের খাদ্য ছিল, আমার সম্মান আমার ইজ্জত এত ছিল, আমি খালি পায়ে হাঁটতে পারতাম না, নরম বিছানা ছাড়া শুইতে পারতাম না,
দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে, ওদিকে বুর্জের বাড়ি শুরু হইয়া যাবে, আর সহ্য করতে পারবে না। আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার গরিব বাবারা, দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে পারো না, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠে কালো বানাইয়া ফেলাইছো, এত কষ্ট করছো, আবার খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবর গিয়া ওদের শাস্তি শুরু হইয়া যায়। তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কয়দিন বলবো? 30, 40, 50, 60, 70, 80, 90 না, কিয়ামতের ময়দানে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50,000 বছর। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের মধ্যে তাবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই দিকে জাহান্নামের মধ্যে রাত চলে আসবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন এক মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পরে জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে নাই? এই জাহান্নামের বয়ান কি কেউ শোনায় নাই? এই জাহান্নামের নসিহত কি কোনোদিন শোনা নাই?